অনেক দিন পর আপনাদের সাথে কানেক্টেড হতে পেরে খুবই ভালো লাগছে। তো আজকে অনেক দিন পর যেহেতু ফেসবুক অন হলো, তাই আজকে হচ্ছে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করছি যে যেখান থেকে আছেন ভালো আছেন। তো সবার জন্যই দোয়া যাতে ভালো থাকেন সবাই, সুস্থ সবলভাবেই ভিডিওটি দেখেন। তো আসলে কি আর বলবো, আর কি ভিডিও দিব কিছুই বুঝতে পারছিলাম না। তো অনেকদিন পরে হচ্ছে আপনাদের সামনে যেহেতু হাজির হলাম, তো এইরকম একটা ভিডিও নিয়ে আসলে হাজির হব বুঝতে পারিনি। শিক্ষা ব্যবস্থা আসলে দিন দিন যে দিকে এগুচ্ছে বা যেদিকে যাচ্ছে কি আর বলবো। এই যে আন্দোলন করতে গিয়ে এক একটা মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, এক একটা নিষ্পাপ প্রাণ কিন্তু ঝরে যাচ্ছে। এই যে মারামারি কাটাকাটি, আসলে এগুলো আমাদের কারোরই কাম্য নয়। তো কেউ কিন্তু চায় না আসলে এরকম পরিস্থিতি হোক বা এরকম পরিস্থিতির মুখোমুখি কেউ যেতে। তো আমি আসলে যেটা বুঝি, আমার যেটা মনে হচ্ছে আর কি, বাবারা তোমরা কি দরকার আসলে এই ধরনের ঝামেলায় জড়ানোর। যে প্রাণগুলো চলে গেল, আসলে কারোরই সাধ্য নেই সেই প্রাণগুলো কিন্তু ফিরিয়ে দেওয়ার। যে মায়ের সন্তান গেছে সেই মাই আসলে বুঝে যে তার বুকের হাহাকারগুলো, যে সন্তান যায় একমাত্র তার মাই বুঝে। তো আমার কাছে মনে হয় এটা জীবনের মূল্য কিন্তু অনেক বেশি, তাই কেউ এমন অরাজকতা আসলে সৃষ্টি হোক এটা চায় না। যে মাধ্যমই হোক না কেন, সেটা আলোচনার মাধ্যমে কিন্তু সেটা সমাধান করা যেতে পারে বা সেটাই উচিত। প্রতিটা মানুষই চায় সুন্দর সুষ্ঠু জীবনযাপন করতে। তো আমরা যেহেতু বাংলাদেশের মতো একটা দেশে বাস করি, তো আমরা কিন্তু প্রতিটা মানুষই চাই সুন্দর সুষ্ঠু জীবনযাপন করতে, সেই সাথে নিরাপদে চলতে, নিরাপদে থাকতে। তো আমার মতো কিন্তু সবাই চায়, আমার যেটা মনে হয়। তো এই ধরনের আন্দোলন করে যে এক একটা সুষ্ঠু জীবনযাপন করা যাবে বা এক একটা ভালো কিছু আসবে সেটাও না, আবার অনেক কিছু হয়ে যাবে সেটাও না। তো যেটাই হোক না কেন, আমার মনে হয় এইরকম মারামারি কাটাকাটি না করে আলোচনার মাধ্যমেই সেটা ব্যবস্থা করা উচিত। এই যে দেখেন, আমরা মায়েরা যারা আছি তারা কতটাই না একটা ভয়ের মধ্যে থাকি বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদের এই যে এতদিন ধরে স্কুল কলেজ ভার্সিটি সব কিছুই বন্ধ আছে। তো এইভাবে আসলে এইভাবে কতদিন বন্ধ করে কতদিন কি হবে, আমরা আসলে কিছুই বুঝি না। তো সবাই চায় এটা বন্ধ হোক, সুন্দর ভাবে জীবনযাপন করতে। তো আমার মতো আসলে অনেকেই চায়। তো আসলে এই ভিডিওর মাধ্যমে আমি জানি না, অনেক কিছুই হয়তো বলে ফেললাম। তো আমরা আসলে নাগরিক হিসেবে এতটুকু তো আমরা চাইতেই পারি সুষ্ঠু সুন্দর জীবনযাপন করে নিরাপদে চলতে। তো আমার মতো অনেক মারাই কিন্তু এরকমই চায়। তো আর অনেক দিন পরে যেহেতু ভিডিও দিচ্ছি, তো কিভাবে কী দিব কিছুই বুঝতে পারছিলাম না। আর ফেসবুকের তো একদম 12টা বেজে গেছে আমার পেজের। তো আর কার কার কী অবস্থা, কেমন আছেন? তো এই যে অনেক দিন পরে যেহেতু মাংসটা রান্না করছিলাম, গরুর মাংস, তো ওখান থেকে কয়েকটা পিস আমি আবার রেখে দিয়েছি। তো একটু থেতলে বিকেলের নাস্তা হিসেবে এটা একটু বানিয়ে নিলাম। মাংস ভাজা বলেন বা চাপ বলেন, যেটাই বলেন। আর সাথে একটু রুটি ছেঁকে নিলাম, সাদা রুটি। এর সাথে তো আর কিছু খাওয়ার তেমন নাই, কী দিয়ে খাবো সেটাই চিন্তা করছিলাম। তো সাদা রুটি ছেঁকে নিয়ে তারপর হচ্ছে এটা দিয়ে একটু খাচ্ছি, যে বিকেলবেলার একটা নাস্তাও হয়ে গেল। তো ভেবেছিলাম যে খারাপ লাগবে, কিন্তু খেতে কিন্তু অতটা খারাপ লাগছে না, ভালোই লাগছে, একটু চাপের মতো খেতে। তো কারো ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন এভাবে। আর ভালো থাকবেন সবাই, নিরাপদ।